একটা মেয়ে কিন্তু ছোটবেলা থেকে হাজার শখ আহ্লাদ নিয়ে বড় হয়, কিন্তু যখন সে একজন মা হয় তখন তার আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না। শুধু তার সব কিছু জুড়েই থাকে তার ছোট্ট কোলের সন্তানটি। আমারও কিন্তু তাই। এখন ওর ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। সারা সময় মনে হয় যে কোন কাজটা করলে, কিভাবে ওকে সারপ্রাইজ দিলে ও আনন্দ পাবে। আর শুধু আমার কেন, আমার মনে হয় আমরা মারাই এরকম। আমাদের মারাও কিন্তু এরকম ছিল, আর আমরাও তাই। সব মেয়েরা যখন মা হয়ে যায় তখন তারা নিজের কথা সম্পূর্ণভাবেই কিন্তু ভুলে যায়। তারা সমস্ত কিছু জুড়ে সেই সন্তানটিকেই আগলে রাখতে চায়। মা, এই কথাটির মধ্যেই কিন্তু আলাদা একটা শান্তি আছে। তাই যখন আমাদের ছোট্ট কোনো আঘাত লাগে, আমাদের মুখ থেকে কিন্তু সবার আগে মা ডাকটাই বেরোয়। কখনো কিন্তু অন্য কিছু বেরোয় না, মাকেই আমরা খুঁজি। যেন এই ডাকটার মধ্যেই অনেক শান্তি আছে, অনেক ভালোবাসা আছে। আমরা যেখানেই থাকি না কেন, কখনো কোনো অসুবিধা হলেই চোখের জলটা প্রথমেই মনে হয় যে মাটা যদি পাশে থাকতো তাহলে এই ব্যাপারটা অন্য হতো। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায়। আমি মৌমিতা। আমি আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি নিয়ে চলে এসেছি রেসিপি ভিডিও না। আমি আজকে রাত্রেবেলায় রান্না করতে এসেছি। তো সন্ধেবেলায় যখন রান্না করতে এসেছি, সন্ধেও না, এটা রাতও না, ঠিক এখন ঘড়িতে বাজে 8টা। ছেলের কাছে একটু ওর পাপা বসেছে পড়াতে, আর আমি ভাবলাম এখন থেকে রাতের রান্নাটা শুরু করি। আসলে ছেলেটার পরপর কম্পিটিশান আর এই সব চক্করে না ছেলেটা একটু বিরক্ত বোধ করছিল, সন্ধে থেকে করতে বসতে চাইছিল না। তো আমি ভাবলাম যে ওকে কি করে সারপ্রাইজ দেওয়া যায়, তাই আজকে ওর পছন্দ মতোই কিছু রান্না করতে চলে এলাম। অন্য দিনে রান্নাটা আর একটু লেট করে করি, কিন্তু আজকে যেহেতু একটু ভাবলাম যে একটু ওকে সারপ্রাইজ দেবো, তাই একটু আগেই চলে এলাম রান্নাঘরে। আর এই ভিডিওটি তখন থেকেই শেয়ার করা শুরু করলাম। তো আমি একদিকে একটু দুধ ঘন করতে বসিয়ে দিয়েছি, আর ওই যে অরেঞ্জ রুটি, কদিন আগেই একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ছেলের কিন্তু সেদিনের অরেঞ্জ রুটিটা ভীষণই পছন্দ হয়েছে। তাই হঠাৎ করে একটু প্ল্যান করলাম ছেলেটাকে একটু সারপ্রাইজ দেবো। তাই গাজরকে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে ওটাকে পেস্ট করে নিলাম। আর ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি গাঢ় হওয়ার জন্য, কারণ দুধটা গাঢ় হতে অনেকটা সময় লাগে। আর যেহেতু আমি এটাকে একটু ক্ষীর মতো বানাবো, কিন্তু কোনো বাইরের কিছু কনডেনশন মিল্ক বা অন্য কিছু ওর মধ্যে কিন্তু আমি দেবো না, একদম পিওর দুধটাতে আমি কিন্তু ওটাকে ক্ষীর বানাবো। তো একটু সময় লাগবে, কারণ আজ বেশি করা যাবে না, আর ওইদিকে আবার কিন্তু খুব আস্তে আস্তে করে ওটাকে নেড়ে যেতে হবে। তো ওইদিকে দুটো বসিয়ে দিয়েছি, আর একটু আলুর তরকারি করেছি। অন্য দিনে আলুর সাথে অন্য সবজিও দিয়ে দিই, কিন্তু আজকে দেব না, যেহেতু একটু ওকে সারপ্রাইজ দেবো। তো আজকে মাথাতে চলছে যে কি করলে বাচ্চাটা আমার একটু আনন্দ পাবে। দেখুন, খুব সহজে হয়তো বাইরে থেকে ওকে খাবার কিনে এনে দিয়ে দিতে পারতাম, তাহলে আমাকে কিন্তু এতগুলো খাটনি করতেও হতো না। কিন্তু বাইরের খাবারে স্বাদটা একটু বেশি হলেও ক্ষতিটা কিন্তু অনেক অনেক বেশি। আর আমি কখনোই চাই না, আমি চাই ও বাড়ির খাবারটাতে আনন্দ করে খাক। এই যে দেখুন, আমার কিন্তু ক্ষীর একদম রেডি হয়ে গেল। আর যেহেতু আমি শরীরের দিকে খুব খেয়াল রাখি, তাই কিন্তু এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি। আমি ক্ষীরটাকে মিষ্টি করার জন্য আমি কি করেছি, একটু গুড় দিয়েছি। আমরা যদি ছোট থেকেই এই হ্যাবিটগুলো বাচ্চাদের মধ্যে তৈরি করতে পারি না, তাহলে কিন্তু শুধু যে টাকার সাশ্রয় হবে সেটা না, বাচ্চা প্রচণ্ড হেলদি থাকবে। কারণ যে কোনো নেশা, যে কোনো বাজে জিনিস একদিনে তৈরি হয় না। আজকে প্রথমে ভাববো ধুর আজকে তো একদিনে নিয়ে আসবো, এই করতে করতে কি হয় 7 দিনই বাইরে থেকে খাবার কেনা হয়ে যায়, এটাও কিন্তু হয়ে যায়। বা ছেলেদের কিন্তু তখন বাইরের রান্নাটাই পছন্দ হয়। কিন্তু এইভাবে যদি প্রত্যেক দিন কিছু না কিছু ওদেরকে
ওদের পছন্দ মতো সারপ্রাইজ দেওয়া যায়, ওরা যেগুলো পছন্দ করে সেরকম একটু রান্না করা যায়, তাহলে কিন্তু বাচ্চারা বাড়ির খাবারটাতেই খুব তৃপ্তি করে খেতেও পারবে আর ওদের কোনো ক্ষতিও করবে না। তাই আজকে একদম আমি খুব ব্যস্ত, মানে আজকে সন্ধেবেলাটায় এতগুলো আইটেম আমাকে করতে হচ্ছে, তো একটু তো ব্যস্ততা হবেই। যেহেতু আজকে ওর পাপা ওকে পড়াচ্ছে, তাই কিন্তু আমার ওর পড়ানোর দিকের চাপটা কম, তাই ওই সময়টা আমি কাজে লাগাচ্ছি ছেলেটাকে একটু সারপ্রাইজ দেব। আর আশা করি ওর ভীষণই ভালো লাগবে, কারণ আজকে আমি যেগুলো রান্না করছি সেগুলো সবগুলোই হচ্ছে বাবুর পছন্দ মতো রান্না। এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন, মন দিয়ে আমার কথা শুনছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। নিজের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তবে আমি সবাইকে একটা কথা বলতে চাই, প্লিজ ভিডিওর মধ্যে ঢুকবেন যখন ভিডিওটি দেখার জন্য, তখন দেখে যাবেন, আর ওইভাবে না চট করে কমেন্ট করে বেরিয়ে যাবেন না, ওটাতে ভীষণ প্রবলেম হচ্ছে। আমি কি বলবো, আমার এত খারাপ লাগছে, কারণ একটা ভিডিও বানাতে গিয়ে আমাদের কিন্তু পরিশ্রম অনেক করতে হয়, আর আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াতে পারি তাহলে সামনের দিকে কি করে এগোবো বলুন। এখানে তো হিংসার কোনো জায়গা নেই, এখানে কিন্তু ভালোবাসার জায়গা। আপনি আমার পাশে দাঁড়াবেন, আমি আপনার পাশে দাঁড়াবো, তবেই কিন্তু আমরা দুজনেই এগোতে পারবো। কিন্তু যদি আমরা মনে ভাবি যে নিজেকে চালাক ভাবি যে না আমি ওনার ভিডিও অর্ধেক দেখে বেরিয়ে যাব, আমার ভিডিও লোকে দেখবে, সেটা কিন্তু ভুল ধারণা। কারণ আমরা যেভাবে যার সাথে যেমন ব্যবহার করব, যা কাজ করব, আমাদের সব কিছুর হিসেব কিন্তু উপরওয়ালা রাখে এবং আমাদেরকে সেটাই ভোগ করতে হবে। তো আমরা যদি নিজে চাই যে আমাদের ভিডিও কেউ ফুল ওয়াচ করুক, তাহলে আমাদেরকেও কিন্তু লোকের ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে। শুধু ঢুকে কমেন্ট করে বেরিয়ে গেলাম, সেটাতে কিন্তু খুব খারাপ। এটা শুধু আমার জন্য খারাপ না, এটা আপনার জন্যও খারাপ, কারণ সব কিছুর ওপরে কিন্তু উপরওয়ালা আছে, সব হিসেব নিকাশ সব কিছু কিন্তু ওনাকে দিয়ে যেতে হবে। আর যখন এই প্ল্যাটফর্মে এসেছি যে একটা করে ভিডিও দেব, একে অপরের পাশে থাকবো, তাহলে এত হিংসে কিসের? আমার মনে হয় সবাই একত্রিত হয়ে কাজ করলে আমাদের সকলেরই কিন্তু সুবিধে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। নতুনরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি মন্তব্য রেখে যান। আমার এই চ্যানেলে চলে আসে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও। যারা আমার পাশে আছে আমিও কিন্তু তাদের পাশে সব সময় আছি। এটা খেয়ে দেখো তো, এটা কি আছে, টেস্ট করে বলতে হবে। অরেঞ্জ রুটি। অরেঞ্জ রুটি টেস্ট বুঝে গেছো তুমি? ওরে শাবাশ, এর আগের দিনের থেকে এটা বেশি ঝাল করেছে না, লঙ্কা দিয়েছে। ভালো লেগেছে? হুম, ওরে বাবা, একটু ঝাল হয়েছে। ঝাল? তাহলে তুমি খেতে পারবে না? হ্যাঁ, ঝাল না খেতে পারবো। পারবে? কালকে বাবুর স্কুলে কি আছে বেটু? তার পরীক্ষা কিসের? বাংলা প্যারাগ্রাফ রাইটিং। বাবা আর মা আমাদের জীবনের আসল ভগবান। ওরে সোনা বাবা, কি সুন্দর প্যারাগ্রাফ লিখেছে। এটা হচ্ছে ওর বাংলার প্যারাগ্রাফ, বাংলা রচনার কম্পিটিশন। প্যারাগ্রাফকে বাংলাতে বলে রচনা। একটু পড়ে শোনাও, শোনাবে? এখন আমার কমপ্লিট হয় না, কমপ্লিট হওয়ার পর শুনি। ও আচ্ছা আচ্ছা, তো দেখ না, আরেকটা রুটি দাও। ও রুটি খাবে? আচ্ছা আচ্ছা, নিয়ে আসছি। তো আমি চললাম এখন ছেলেকে ডিনার দিতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।